হ্যালো গাইস, দেখো আমি চলে এলাম আবার নিউ একটা ব্লগ নিয়ে। এখন বাজছে 9:30 রাত। তো আমরা চলে এসেছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। আমি, মা, বাবা, দাদা, বৌদি আর পুচকি। তো আমরা কোথায় যাব বলো তো? আমরা মায়াপুর নবদ্বীপ ধাম ঘুরতে যাব এই বাসটায় করে। তো বাবাদের অফিস থেকে তো অনেকে আসতে এখনো বাকি আছে, তাই আমরা ওয়েট করছি। দেখো বন্ধুরা, আমরা ভোর 3:30টার সময় মায়াপুরে পৌঁছে গেছি। তো এখানে গাড়ি পার্কিং করেছি আর দূর থেকে দেখো মেন মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার আমরা যাব আরতি দেখতে। আমাদের আরতি দেখা হয়ে গেল, এখন বাজছে 4:30। তো দেখো ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তা বাইরে থেকেই ভিডিও করলাম। দেখো বন্ধুরা, এই মন্দিরটিও খুব সুন্দর দেখতে। আমরা মায়াপুরের 1 নম্বর গেটের দিকে যাচ্ছি, তো সেই কারণে এখান থেকে ভিডিওটা করে নিলাম। খুব সুন্দর দেখতে লাগছে মন্দিরটা। যে মা গেল, আর ওই যে দেখো দূরে নতুন মন্দিরটা দেখাচ্ছে। আমরা এখন চললাম চা খেতে মায়াপুরে 1 নম্বর গেটের বাইরে বাজারে। তো দেখো আমি একটু সেলফি আকারে ভিডিও করে নিলাম, আর সকলেই যাচ্ছে। চা খেয়ে পর আমরা যাব এখানে ঘাটে ঘুরতে। দেখতে পাচ্ছ মা, দাদা, বৌদি ওরা সবাই আসছে, বাবা একটু পিছনে। এই যে এই গেটটা মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ফার্স্ট গেট। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। দেখো এটা গেটের বাইরের দিকটা, আমরা বাজার দিকে চলে এসেছি। এই যে খুব সুন্দর লাগছে, আর এখানে আমরা চা খাবো। এই যে বাবা মা দাঁড়িয়ে আছে। আমরা সকলে চলে যাচ্ছি নদীর কাছে। দেখো টোটোতে চেপে পড়েছি, চলো দেখে আসি। দেখো বন্ধুরা, আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর নেমেই দেখলাম খুব সুন্দর একটা মন্দির, জগন্নাথ দেবের মন্দির। খুব সুন্দর এখানে কীর্তন হচ্ছে, দেখো সকলে আনন্দ করছে। এরপর আমরা চলে যাব ঘাটের দিকে। এই যে দেখো আমরা চলে এসেছি নদীর ঘাটের কাছে। খুব সুন্দর বড় বড় নৌকো চলছে। মায়াপুর থেকে নবদ্বীপ যাবার জন্য এখানেই আসতে হবে, লঞ্চে করে যেতে হবে। তো এখন আমরা যাব না, আমরা পরে যাব নবদ্বীপ। এখন এমনি একটু ঘুরতে এলাম। তো আমাদের টিমের সকলে যে যার মতো পারলো ঘুরলো। তারপর এখানে চলে এসেছি সবাই একসাথে মুড়ি খাবো এবার আমরা। দেখো সকলে বসে পড়েছে, আর এখানে বাচ্চাগুলো খেলা করছে। মুড়ি খেয়ে পর আমরা চলে এসেছি ফুলের বাগানে ঘুরতে। তো দেখো খুব সুন্দর লাগছে, ওই যে দূরে কত সুন্দর ফুল ফুটে আছে অনেক কালারের। এখানে খুব সুন্দর একটা জলের ফোয়ারা রয়েছে। তো এখন তো সকালবেলা, এখন ফোয়ারাটা চালানো নেই। কত বড় দেখো, এখানে কালো রঙের একটা, কত রকমের মাছ রয়েছে, আর জলের মধ্যে 1 টাকা 2 টাকার কয়েন পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, আমরা স্নান করে সম্পূর্ণ রেডি হয়ে গেলাম, দেখতে পাচ্ছ। আমার বৌদির আর পুচকির জন্য ব্যাগ কিনে আমরা বাইরে বেরিয়ে গেছি। এই যে মারা এখানে আসন দেখছে কিনবে বলে। ওইদিকে 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 চলো, ঠাম্মিরা চলে গেল, চলো। 6টা আসন কেনা হলো, রানী সেগুলোকে নিয়ে যাচ্ছে আর নিজের ব্যাগটাকে কাঁধে নিয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, না ওই এটা মনে নাকি, ওইটা নাকি, ওইটা মনে হচ্ছে উঁচুটা নাকি, এইটা হ্যাঁ মনে হয়। দেখো বন্ধুরা, আমরা সবাই চেপে গেছি গরুর গাড়িতে। গরুর গাড়ি করে আমরা হচ্ছে মায়াপুরে গোশালা দেখতে যাচ্ছি। তো এখানে টোটোও ছিল আর গরুর গাড়িও ছিল। তো গরুর গাড়িটা দেখে খুব ভালো লাগলো, তাই চেপে পড়লাম, কারণ অনেক দিন চাপিনি। চলো আমরা গোশালা থেকে ঘুরে আসি। দেখো বন্ধুরা, আমরা গোশালায় পৌঁছে গেছি। এটা মায়াপুর গোশালার ঢোকার ফার্স্ট গেট। দেখো এটা ভেতর দিকটা, আমরা সিঁড়িতে উঠে পর উপরে যাচ্ছি। এই যে মা, দাদা, বাবা, বৌদি সবাই যাচ্ছে, রানী। দেখো কত রকমের গরু রয়েছে এখানে। দেখো অনুদান বক্সে কত টাকা পড়ে রয়েছে, আর দেখার মতো গরু আছে এখানে। চলো তোমরাও দেখো আমার সাথে। দেখো বন্ধুরা, এখানে আরেকটা গরু তোমাদেরকে দেখাচ্ছি, কত বড় বড় শিং দেখো, আর কত লম্বা।
এক একটা গরুর এমন হাইট রয়েছে প্রায় হাতির মতো, আর অনেক গরু রয়েছে। গরুগুলোর সামনে গিয়ে গিয়ে সেলফি তুললাম, গায়ে হাত বুলালাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাবা রে, মনে পারি আয়, মনে পারি আয়। এবার আমরা গোশালা থেকে মন্দিরে চলে যাচ্ছি, এই যে গাড়িতে চেপে পড়ছি। দেখো বন্ধুরা, আমরা মন্দিরে চলে এলাম। মেন মন্দিরের ভেতরে ঢোকার জন্য ফোন কখনোই অ্যালাউ নেই, কিন্তু ভোরবেলায় এই জায়গাটাতেও ফোন নিয়ে ঢুকতে দিচ্ছিল না, তবে এখন দিয়েছে, তাই তোমাদের সাথে ভেতরটাও শেয়ার করলাম। এখন আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চ বলতে এই মন্দিরেই আমরা খাবার খাবো, নাম হট্টতে। সেখানে 50 টাকা করে কুপন কেটেছি, তো সেখানে আমরা খেতে যাচ্ছি। আমাদের টিমের অনেকেই খাওয়া হয়ে গেছে, আমরা গোশালা গিয়েছিলাম বলে একটু দেরি হলো। দেখো বন্ধুরা, আমরা প্রসাদ পেয়ে গেছি, এবার আমরা লাঞ্চটা সেরে নিই। ভেতরের হলটায় খাবার দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ লম্বা লাইন করে। আর এত বড় হল, প্রায় 5000 জন লোক একসাথে খেতে পারবে। এখানে মেয়েরা কাজ করছে, এখানে হাত ধোয়ার জায়গা। খাবার খেয়ে নিয়ে আমরা মায়াপুরের কিছু মন্দির ঘুরে নিলাম, আর এখানে প্রভুর মাসির বাড়ি, তো এখানে চলে এলাম ঘুরতে। এরপর এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব নবদ্বীপ ধামে। মায়াপুরের মন্দিরগুলো ঘুরে আমরা চলে এলাম, এবার টিকিট কেটে লঞ্চে চাপার জন্য যাচ্ছি। সকলে আমরা লঞ্চে চেপে পড়লাম, নবদ্বীপের পথে যাত্রা শুরু। খুব সুন্দর লাগছে পরিবেশটা। দেখো, এখন আমরা নদীর মাঝখানে রয়েছি, আর দুটো নদী, একটা জল নীল টাইপের, একটা ঘোলা। তো জল দুটো পরপর প্রবাহিত হচ্ছে, কিন্তু একসাথে মিশনে খুব সুন্দর দেখতে লাগলো। দাদাকে দিয়েছিলে? দাদাকে টিকিট দিয়েছিলে তো তুমি মায়ের কাছে? নবদ্বীপ ধামে আরও অনেক মন্দির ঘুরলাম, গৌর নিতাইয়ের বাড়ি দেখলাম, বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি দেখলাম, বিষ্ণুপ্রিয়া দেবীর গুরুদেবের বাড়ি দেখলাম, নিমাইয়ের চরণ পাদুকা দেখলাম, কৃষ্ণ ঠাকুরের সোনার মূর্তি দেখলাম। অনেক কিছু জায়গা দেখলাম, কিন্তু সব জায়গাতে ফোন অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারলাম না। এবার আমরা আবার মায়াপুরে ফিরে যাচ্ছি। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্যে মায়াপুরে চন্দ্রোদয় মন্দির থেকে শোভাযাত্রা বেরোচ্ছে। দেখো কি সুন্দর সাজিয়েছে গরুগুলোকে, আর ওখানে রাম, লক্ষ্মণ আর মা সীতাকে সাজানো হচ্ছে। তো গরুর গাড়ি করে শোভাযাত্রা শুরু হবে। এবার আমরা আবার চন্দ্রোদয় মন্দিরের ভেতরে ঢুকবো সন্ধ্যা আরতি দেখার জন্য, তো সেই কারণে বাইরে সবাই বসে রয়েছি। ফোনটা তো রেখে দিতে হবে, ওই জন্য আগে ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আমরা ভেতরে সন্ধ্যা আরতি দেখে বাইরে চলে এলাম। এত সুন্দর ভেতরের পরিবেশটা লাগছিল, আমাদের তো বেরিয়ে আসতেই মন করছিল না। ওখানে তো ফোন অ্যালাউ নেই, নাহলে তোমাদেরকে দেখাতাম। আর দেখো এখানে কি সুন্দর প্রদীপ দিয়ে সাজিয়েছে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে। এরপর আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, তো খুবই মন খারাপ লাগছে, এত সুন্দর একটা জায়গা ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, পরে আমি আবার আসছি। দেখো বন্ধুরা, মনটা খুব খারাপ হয়ে গেল, ওখান থেকে আমাদেরকে চলে আসতে হলো। তো প্রায় 9:30 নাগাদ আমাদের বাস ছেড়েছিল, তখন আর ভিডিও করা হয়নি। তারপর কিছুটা এসে আমরা একটা হোটেলে সবাই দাঁড়িয়েছি ডিনার করার জন্য। এই যে দেখো, তড়কা আর রুটি। তো আমরা এখানে 4 জন, দাদা, আমি, বাবা আর বৌদি খাচ্ছি। মা খাবে না, মা কোনো হোটেলের খাবার খায় না, আর বাকিরা অন্যদিকে খাচ্ছে। খাবার টাবার খেয়ে আমরা আবার বাসে চেপে গেছিলাম, তারপর আর ভিডিও করিনি। এই যে দেখো, আমরা এবার বিষ্ণুপুরে নেমে পড়েছি, সবাই দাঁড়িয়ে আছে টোটোর জন্যে। এখন বাজছে ভোর 4:30, কোনো টোটো পাচ্ছি না, তাই আমরা সবাই বসে রয়েছি। খুব ঠান্ডা লাগছে আর খুব ঘুমও পাচ্ছে। বন্ধুরা, তোমরা দেখলে আমাদের মায়াপুর নবদ্বীপ যাওয়ার সম্পূর্ণ ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে সকালে মানে ভোরে 6টার সময় বাড়ি ঢোকার পর
ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আবার ব্রেকফাস্ট করে ঘুমিয়েছি। তো সে কারণে আর ভিডিও করা হয়নি, কারণ দুদিন ভালো করে ঘুম হয় নাই, তো সেই কারণে শরীরগুলো খারাপ লাগছিল, এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো মায়াপুর নবদ্বীপের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। বাই।